আপনি একটি নতুন ফোন নিয়েছেন মাত্র 3 থেকে 4 মাস হলো, কিন্তু এই অল্প কিছুদিন ইউজ করে আপনি বুঝতে পারলেন যে আপনার ফোনটি আর আগের মতো স্মুথলি চলতেছে না, ফোন হ্যাং করতেছে, ব্যাটারি চার্জ কম যাচ্ছে। যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও। জাস্ট আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনাদের কোনো এক্সট্রা কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না এই সমস্যার সমাধান করার জন্য। জাস্ট আমি কয়েকটা সেটিংস দেখাই দিব, এতে করেই আপনাদের এই প্রবলেম সলভ হয়ে যাবে। তো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আমরা ক্লিক করে দেব আমাদের জিমেলের যে আইকনটা আছে ওই আইকনটাতে একটা ক্লিক করে দেব। তারপর এখানে এসে দেখতে পাবো ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে আমরা দেখতে পারবো যে ম্যানেজ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। এখানে যে অ্যাপসগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে আমার ফোনে ইনস্টল করা আছে, আর ডাইন সাইডে হচ্ছে আপডেট অ্যাভেলেবল। এই অ্যাপসগুলো হচ্ছে আপডেট চাচ্ছে। আমরা এখানে ক্লিক করবো না, আমরা আবার চলে যাব ইনস্টলেটে ক্লিক করলে নিচে দেখতে পারবেন নট ইনস্টল, আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার ফোনে যাবত যতগুলো অ্যাপস ইউজ করছেন প্লাস আনইনস্টল করছেন সবগুলো অ্যাপস এই জায়গায় শো করবে। আমার এখানে অসংখ্য অ্যাপস ছিল, আমি সবগুলোরে আনইনস্টল করছি, আপনাদের দেখানোর জন্য এই 4টা রাখছি। তো আপনাদের আরও অনেক বেশি থাকতে পারে। তো এই সবগুলোকে একটা একটা করে টিক মার্ক করে করে ওই উপরে যে দেখতে পারতেছেন একটা ক্রস একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করে রিমুভ করে দেব। এই সবগুলোকে একটা একটা করে সিলেক্ট করে উপরে যে রিমুভ বাটনটা যে আছে ওইখান থেকে আমরা এইগুলোরে রিমুভ করে দেবো। এইগুলো হচ্ছে আমাদের ফোনের স্টোরেজটাকে জ্যাম করে রাখছে। তারপর আমরা আবার ক্লিক করে দেব প্লে স্টোরের ডাইন সাইডে থাকা আমাদের জিমেইলের আইকনে। দেন আমরা চলে যাব সেটিংসে আসার পর নেটওয়ার্ক পারফরমেন্স নামের একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। এখানে অটো আপডেটস অ্যাপস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে আসলে দেখতে পারবেন ওভার ওয়াইফাই অলরেডি দেওয়া থাকে, মানে আপনার ফোনটি যখন ওয়াইফাই কানেক্ট হবে তখনই যেসব অ্যাপস আপডেট চায় ওইগুলো অটো আপডেট নিতে থাকবে। আপনি ফেসবুকে আছেন কিনা এটা ওনারা দেখবে না। তো এটা আমরা যেটা করব ওই ক্লিক করে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা দিয়ে দিব। এতে করে আপনার পারমিশন ছাড়া আর কোনো অ্যাপস অটো আপডেট নেবে না। দেন আবার ক্লিক করব অটো প্লে ভিডিওতেও সেম অবস্থা, এখানেও ডোন্ট অটো প্লে ভিডিও দিয়ে রাখবো। এতে করে যখন তখন আপনার ফোনে কোনো ভিডিও অ্যাড রান হবে না। তারপর আমরা আবার ব্যাগে চলে আসব। এখন আমি চলে যাব আমার ফোনের যে মেইন সেটিংস আছে ওই সেটিংসে। দেন এখানে আসার পর ক্লিক করব অ্যাপসে আসার পর ম্যানেজ অ্যাপস নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। এইখানে যতগুলো অ্যাপস দেখতে পারতেছেন এইগুলো হচ্ছে আমার ফোনে ইনস্টল করা আছে। আর ডাইন সাইডে দেখতে পারতেছেন পারমিশন, এখানে আসলে আপনারা দেখতে পারবেন কোন অ্যাপসকে কি পারমিশন দিয়েছেন। যেমন আমি যদি আদার পারমিশনে ক্লিক করি, এখানে যদি কোনো একটা অ্যাপসে ক্লিক করি যেমন ফেসবুককে আমি কি কি পারমিশন দিয়েছি এটা আমি এখান থেকে দেখতে পারতেছি। তো আমরা সরাসরি এখান থেকে ব্যাগে যাব, এখানে আমাদের কোনো কাজ নেই। দেন এইখানে যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলোতে আমরা একটা একটা করে ক্লিক করলে ভিতরের ইনফরমেশন দেখতে পারবো। দেন এখানে আসার পর আমরা ক্লিক করে দেব ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পর ক্লিয়ার অল ডাটা। এইভাবে যদি আমরা প্রত্যেকটি অ্যাপস ক্লিয়ার ডাটা করে দিই তাহলে কিন্তু আমাদের ফোনের মিনিমাম 30% স্টোরেজ কমে যাবে। তবে এখানে একটা প্রতিবন্ধকতা আছে, সেটা হচ্ছে ফেসবুক অথবা মেসেঞ্জারে যদি এইভাবে ডাটা ক্লিন করেন তাহলে কিন্তু আপনার আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। যেমন ইনস্টাগ্রাম আরও যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এইগুলো যদি এইভাবে ক্লিক করেন এই পাসওয়ার্ডগুলো তারা ধরে রাখতে পারে না এইভাবে ডাটা ক্লিন করলে, কিন্তু আপনার ফোনের যত স্টোরেজ আছে সব ক্লিন হয়ে যাবে। তো আপনারা এইভাবে সবগুলো অ্যাপস ক্লিন করেন, দেন দেখতে পারবেন যে আপনার ফোন আগের মতোই স্মুথ হয়ে গেছে। এইভাবে সবগুলো অ্যাপস ক্লিন করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে আসব। দেন লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে আমরা যখন কোনো অ্যাপস আনইনস্টল করি তখন সাধারণত কী করি, অ্যাপসের ওপর ক্লিক করি দেন হচ্ছে আনইনস্টল করে দিই। এইভাবে আনইনস্টল করলে ওই অ্যাপসের যত ডাটা আছে সবগুলো আপনার ফোনের স্টোরেজে থেকে যায়, যার কারণে আপনার ফোনের প্রসেসর স্লো হয়ে যায়, আপনার ফোন স্লো হয়ে যায়। তাহলে আমরা এইভাবে আর কোনো অ্যাপস আনইনস্টল করব না। আমরা যেটা করব অ্যাপসের উপর আমরা ক্লিক করব, তারপর আমরা চলে যাব অ্যাপস ইনফোতে। মনে রাখেন অ্যাপসের উপর আমরা ক্লিক করব, তারপর চলে যাব অ্যাপস ইনফোতে আসার পর আগের মতো ক্লিয়ার ডাটা করব। ক্লিয়ার ডাটা করার পর ক্লিয়ার ডাটার বাম পাশে দেখতে পারবেন আনইনস্টল আছে, এইখান থেকে আমরা আনইনস্টল করব। এখান থেকে আনইনস্টল করলে আপনার ফোন মেমোরিতে আর কোনো ডাটা থাকবে না, আপনার প্রসেসর আগের মতোই স্মুথ থাকবে। তো এই 3টা রুলস আপনারা যদি মেনে চলেন তাহলে আপনার ফোন আগের মতোই স্মুথ থাকবে। তো ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।